আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং আমার পছন্দের একটি রান্নার রেসিপি, গরুর ভুঁড়ি। এটা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন নামকরণ করা হয়েছে। যাই হোক, আমি বাজার থেকে ফ্রেশ গরুর ভুঁড়ি নিয়ে এসেছিলাম আর সেটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরপর এটাকে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে এর ভিতরে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করব। আর এখানে আমি গ্রেভিটা একটু ঘনত্ব বাড়ানোর জন্য পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকে একটু তেলের সঙ্গে নেড়ে ভেজে নিচ্ছি। যখন হালকা কালার চলে আসছে তখন আমি এর ভিতর বাটা মশলাটা ইউজ করব। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, কারণ এই ভুঁড়ি রান্নাটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে খুব মজা লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি। এখানে অনেকগুলো আইটেম একসঙ্গে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে নিব। আর এই মশলার সঙ্গে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, যেন মশলাটা পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এখন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে সব কিছু এখন মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে, উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে প্রসেসিং করে রাখা ভুঁড়িটা মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে একটু কষিয়ে নিব। এক্সট্রা যে পানিটা বের হবে এটা শুকিয়ে যাবে। আর এটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আর গরম পানিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে আমি পানিটা শুকিয়ে নিব, যেন নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন অনেকটা পানি একদম শুকিয়ে গিয়েছে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাও বেশ কয়েকবার নেড়ে নিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। এটা এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মূল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ভেসে এসেছে আর গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে আসছে। এটা নামানোর আগে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটি স্মেল বের হওয়ার জন্য। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর যারা আমার মতো এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। এই রান্নাটা ভীষণ মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা কালারফুল হয়েছে আর গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে।